যখন দেশে ছিলাম তখন আল্লাহর রহমতে আমাদের বাসায় কম বেশি মেহমান থাকতো। আর এখন যখন বিদেশ আসছি সৌদি আরব, তো যে আত্মীয় স্বজনরা এখানে আছে তারা মাঝে মাঝে আসে দেখা করতে, আমার শ্বশুর শাশুড়ি আছে তাদের সাথে আমাদের সাথে, তো ভালোই লাগে। আর মেহমান ভাগ্য নাকি সবার হয় না, আল্লাহর রহমতে দেশে থাকতেও আমাদের বাসায় মেহমান আসতো আর এখনও আসে। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আগেই আমার আব্বাজানের জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি, কারণ ওকে খাওয়াইতে হবে। যদিও আমি সকালবেলা ওকে সেরিল্যাক্স দিই, তো আজকে একটু আমার বাপজান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আজ আপনাদের ভাই আর ইন্টারনেটে একটু কাজ ছিল, তাই সে দ্রুত ঘুম থেকে উঠে গেছে। তো তার ছেলেও তার সাথে সাথে উঠে গেছে। মানে ওর আব্বার সাথে যে ওর কি একটা কানেকশন, ওর আব্বাকে ছাড়া বলা যায় ও বাঁচেই না। মানে ঘুম থেকে সে উঠে গেছে, তাই ওরও উঠালাম। বাসার সবাই সকালের নাস্তা শেষ করে সবার জন্য চা বানিয়ে নিলাম। এদিকে দুপুরে যে রান্না বান্না করব সেই জন্য সবকিছু গোছগাছ করে নিচ্ছিলাম। বাজান আজকে এই ড্রেসটা পরবে, ইয়েলো ড্রেসটা। পাপা দেখি দেখি, আজকে ইয়েলো ড্রেসটা পরবে আমার বাবা। চলেন গোসল করবেন, চলেন গোসল করতে হবে, পড়ে যাবা। আল্লাহ 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 আল্লাহ, পড়ে যাবা। বসো একটু বসো, মা পানি নিয়ে নি। আচ্ছা পানি, সুইমিং পুলে পানি নিয়ে নি বাবা, একটু বসো। দেখেন সে কি করতেছে, গোসল করবে তাই। বসো অল্প একটু, 2 মিনিট 2 মিনিট 2 মিনিট পাপা, 2 মিনিট। আচ্ছা 2 মিনিট বসো। ওই দেখেন তার জন্য সুইমিং পুলে পানি নেওয়া হয়েছে, সে পাগল হয়ে গেছে। একটু বসো, তার মুখে হাসি দেখেন, হাসি। ওই বসো একটু বসো, হ্যাঁ। আচ্ছা আসো। রান্নার ফাঁকে আমি বাবুকে গোসল করিয়ে নিলাম। যদিও আপনাদের ভাইয়া ওকে গোসল করায়, মানে বাবু সবসময় চায় যে ওর আব্বা ওকে ধরুক বা কিছু। আমি যদি পাশে বসেও থাকি ও আমাকে ধরে না, ও যে ওর আব্বাকে ধরে উঠবে বসবে, ওর আব্বার সাথে ওইখানে বসে খেলবে হাসবে। মানে ছেলেটা ওর আব্বার জন্য পাগল বলা যায়। যেহেতু আমাদের রাত্রে মেহমান আসবে আর রাত্রে তো রান্না করব, সেজন্য দুপুরে হালকা পাতলাই রান্না করলাম। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি এবং ডিম পোচ করে আলু দিয়ে ভুনা করছি। সন্ধ্যায় আব্বু মাগরিবের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাসায় আসবে, সেই সময় আমাদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে ফ্রেঞ্চ ফ্রাই। তাছাড়া আমি শর্মা অনেক পছন্দ করি, তাই আমার জন্য সে শর্মা নিয়ে আসছে। আর আম্মু নাকি এইসব কিছুই খাবে না, সে শুধু চা ড্রাই কেক এইসবই খাইলো, কারণ তার নাকি গ্যাসে প্রবলেম করতেছিল, তাই সে বলল যে আমার জন্য আনা লাগবে না। আমার আব্বাজান তার দাদির পাশে বসে এক পিস ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল, ওর দাদা খাচ্ছিল দেখে ও এক পিস নিচে শখ করে। ও কিন্তু এইগুলা কিছুই খায় না, ওকে যে খাবার রান্না করি ওর জন্য সেইটাই ওকে জোর করে খাওয়াইতে হয়, আর ও তো বাড়তি খাবার কিছুই খায় না। যা খাই আল্লাহ ওকে সুস্থ রাখলেই হবে। আপনারা সবাই আমার আব্বাজানের জন্য দোয়া করবেন। সন্ধ্যার নাস্তা শেষ করে আমি রান্না বান্না করতে চলে গেলাম, কারণ মাংস ভিজাইতে হবে ফ্রিজ থেকে বের করে, না হলে তো ভিজবে না। আর এদিকে আমি আমার আব্বাজানের জন্য খিচুড়িও রান্না করতেছিলাম, কারণ ওর 2 বেলার খিচুড়ি শেষ হয়ে গেছে। এখন সে রেডি হয়ে ঘুরতে যাবে। হ্যাঁ আব্বা কোথায় যাবা? আরে হাসি রে মুখে। তাতা তাতা তাতা, আগেই যাইও। হয়েছে হয়েছে, আসেন দাদু হয়েছে বাবা, চলুন আসেন দাদির লগে যাই। দাঁড়াও 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 দাঁড়াও, ধরছি ধরছি হলদি পকি ধরছি, তোমাকে ধরছি কিন্তু। হলদি পকি দা আব্বা
আমার আব্বাজান এখন গেল তার দাদার সাথে ঘুরতে, মানে ওর সন্ধ্যার পর এক চক্কর বাহিরে দেওয়াই লাগবে। আর এই এলাকার সব দোকানপাট সব কিছুই তার পরিচিত হয়ে গেছে। তারাও যদি ওকে একদিন না দেখে ওর দাদার কাছ থেকে খোঁজ খবর নেয় যে ও কোথায় বা আপনার নাতিকে নিয়ে আসেননি কেন, মানে ওর বন্ধু বান্ধবের অভাব নেই। আমিও ইচ্ছা করে এখন ওকে দিয়ে দিলাম, কারণ আমাকে রান্না বান্না করতে হবে। আর ও যে ওর দাদির সাথে সুস্থ হয়ে বসে থাকবে তাও থাকবে না, ইদানিং একটু হাঁটা শিখছে, ও চায় ওকে হাত ধরে ধরে হাঁটাই। আর এতটুক ঘরের ভিতরে ও তো দেখা যায় জোরে দৌড় দেয়, আর যে এই দরজার সাথে টাক খায় না হলে দেওয়ালের সাথে টাক খায়, ব্যালেন্স রাখতে পারে না। তো বাহিরে যে মেট্রো রেল আছে ওখানে যে ও একটু ফুটবল খেলে, ওর দাদার সাথে হাত ধরে অনেক খোলামেলা জায়গা ওইখানে হাঁটে। দুপুরের পুঁইশাক চিংড়ি মাছের তরকারি অনেকটাই আছে, আর আমি রান্না করতেছিলাম খাসির মাংস এবং বেগুন চাকচাক ভাজি করতেছিলাম। এই 3 ধরনের রান্না দিয়েই হয়ে যাবে, আর সালাদ তো করবই। যদি দুপুরে আসতো তাহলে 1-2 আইটেম বেশি করতাম, কিন্তু যেহেতু রাত্রে আসবে আর রাত্রেবেলা ওরা অত খাবেও না, আর ওরা যে কেমন খায়, মানে অল্প অল্প সামান্য সামান্য খায়। যা রান্না করতেছি দেখা যায় এখান থেকেও বেঁচে যাবে খাওয়া। আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। খাসির মাংসে আমি মাখা মাখা ঝোল রাখছি, যেহেতু খাসির মাংসের ঝোল রাখলে অত ভালো লাগে না তাই। আর বেগুন চাকও ভাজি করা হয়ে গেছে। ফেলে দেন। হ্যাঁ হ্যাঁ ভালো। মামা মামা এই যে আবার দেখতে যাই, আবার দেখতে যাই। ও ধর 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 ধর, আব্বাজানকে ধর, দুষ্টুমণিকে ধর। সারাদিন দুষ্টুমণিটা দুষ্টুমি করবে। আব্বু দেখি, এদিকে আসো পাপা। কোথায় আব্বাজান, কোথায়? ওই আসতেছে দুষ্টুটা। এই দুষ্টু, এই আসো, এদিকে আসো।